আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা হাত তুলে বলুন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত? সবাই হাত তুলে বলুন আমার মতুয়া ভাইয়েরা দিল্লি যাবেন? যাবেন? সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত? হাত তুলুন। বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো? বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো? দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত? বিজেপিকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত? জনগর্জন কাকে বলে ভারতীয় জনতা পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত? আমাদের কাছে যারা কাগজ চাইছে তাদের বাবা ঠাকুরদার কাগজ নিয়ে এসে আগে বাংলার মানুষকে দেখাও, তারপর কাগজ চাওয়ার কথা বলো। এই মাটি ততটাই আমার যতটা তোমার। এ মাটি ততটাই একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান ভাইয়ের যতটা একটা হিন্দু ভাইয়ের, যতটা একটা খ্রিস্টান ভাইয়ের, যতটা একটা শিখ ভাইয়ের। এই মাটি যতটা একটা মতুয়া ভাইয়ের ততটাই একটা রাজবংশী মার। এই মাটি যতটা আমার, এই মাটি ততটা তোমার। বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর আজকে এই ঠাকুরবাড়ির পবিত্র মাটিতে আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, যারা বাংলাকে অপমান করেছে, যারা বাংলাকে ভাতে মারার ষড়যন্ত্র পরিকল্পনা করে 100 দিনের টাকা, জল জীবন মিশনের টাকা, আবাসের টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখে নিজেরা যা ইচ্ছে তাই রিমোট কন্ট্রোলের মতো ভেবেছে যে যখন বোতাম টিপবো টাকা চালু, যখন বোতাম টিপবো টাকা বন্ধ, যখন বোতাম টিপবো 500 টাকার নোট বাতিল, যখন বোতাম টিপবো আধার কার্ড বাতিল। যারা মানুষকে রিমোট কন্ট্রোলের মতো পরিচালনা করেছে গত 5 বছর, আগামী 26-এর লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই, বিজেপিকে শূন্য করার লড়াই, বিজেপিকে শূন্য করার লড়াই। যে কটা আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে, আজকে ভাবুন বাংলার মানুষের ভোট নিয়ে বাংলা থেকে 12 জন এমপি হয়ে বাংলার টাকা বন্ধ। বাংলা থেকে 77 জন এমপি জিতেছিল, এদেরকে শূন্যে নামাতে হবে। এদেরকে শূন্যে নামালে আজকে যদি 12 জন এমপি না জিতে তৃণমূল হয়েছে 29, যদি তৃণমূল 40 হতো তাহলে আজকে কি হতো? বিজেপি টাটা বাই বাই, থাকতো না। 10টা সিটের জন্য খালি সরকারটা রয়ে গেছে, তাও তো বিহারে ইলেকশন আছে 5-7 দিনের মধ্যে, দুটো ক্র্যাচ নিয়ে হাঁটছে। আর বড় বড় ভাষণ, এসআইআর হবে, এনআরসি হবে। এই ঠাকুরবাড়ির মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিরুদ্ধে 2019 সালের 16ই ডিসেম্বর মিছিল করে এই জোড়াসাঁকোতে সভা করে বলেছিল যে আমরা এনআরসি হতে দেবো না। পেরেছে অমিত শাহ, পেরেছে বিজেপি। আর আমি আবার বলছি, তোমরা চক্রান্ত করে জোর জবরদস্তি এসআইআর চাপাতে চাইছো। তৃণমূল মানুষের ক্ষমতা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ কাকে বলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে দেখাবে, তৈরি থাকুন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা অনেকক্ষণ ধরে এসছেন। আমরা সবাই আমাদের নেতৃত্ব থেকে তার বক্তব্য শুনবো, তার কথা শোনার জন্য আমরা এসছি। এবং আগামী দিন যতদিন এই প্রক্রিয়া চলছে, ভোটার লিস্টের কাজ, আমি সকলকে অনুরোধ করব, কেউ ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তায় আছে। প্রত্যেকটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের একটা করে হেল্প ডেস্ক ক্যাম্প খোলা হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডে, শহর এলাকায় তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড ভিত্তিক ক্যাম্প রয়েছে, বিধানসভা ভিত্তিক ওয়ার্ড রুম রয়েছে। প্রায় 7000-এর বেশি ক্যাম্প আমরা সারা বাংলা জুড়ে কুচবিহার থেকে কাকদ্বীপ করেছি। বাংলার মানুষের পাশে যতদিন তৃণমূল কংগ্রেস আছে, বাংলার মানুষকে কেউ দমিয়ে রাখতে পারবে না। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। যে আমরা লড়াইয়ের ডাক দিয়েছিলাম 2023 সালে 100 দিনের লড়াই, আমাদেরকে অনেক চেষ্টা করেছিল আটকানোর, আটকাতে পারেনি। তারপরে রাজভবনে এসে আমরা ধর্ণা করেছিলাম, আইনত লড়াই হয়েছে, 2,58,00,000 জব কার্ড হোল্ডারের জয় হয়েছে। আগামী দিন 10 কোটি বঙ্গবাসীর জয় হবে।
তাই চতুর্থবার শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করলেই আমাদের হবে না। যারা বাংলার মানুষকে পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত, অত্যাচারিত, অবহেলিত, বাংলাদেশি বলে আখ্যায়িত করে দাগিয়ে দিয়েছে, সেই বাংলা বিরোধীদের সবকটাকে ছেটিয়ে বঙ্গোপসাগরে ভাসান দিয়ে আবর্জনাগুলোকে তাড়িয়ে বাংলাকে বাংলা বিরোধী বিজেপি থেকে মুক্তি দিতে হবে। সকলকে আর একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে সকলকে আর একবার আমার শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। জোরে বলুন জয় বাংলা। পিছনে যারা আছে হাত তুলে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভয় পাবেন না। অনেকে ভাবছে জয় বাংলা বললে নাকি বাংলাদেশি বলে বিজেপি আখ্যায়িত করবে। বাংলার মাটির এমন শক্তি, ভারতবর্ষের রাষ্ট্রপতি বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলে গেছে। কারোর ক্ষমতা নেই। বলবেন গর্ব করে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। জয় বাংলা। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।